যদি আমেরিকা ইরানে হামলা শুরু করে পুতিন বলবেন এটা অগ্রহণযোগ্য। মেদভেদেভ বলেছেন ট্রাম্প একটি নতুন যুদ্ধে জড়িয়ে গেছেন, আর ইউক্রেনে রাশিয়া দাবি করছে জয় অপরিবর্তনীয়। তিনটি আলাদা যুদ্ধক্ষেত্র, কিন্তু তিনটি আলাদা ক্রাইসিস। কিন্তু একটাই প্রশ্ন, আমরা কি তবে ডুমসডের কাছাকাছি চলে এসেছি? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের এই ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা একসাথে বিশ্লেষণ করব। মার্কিন ইরান সংঘর্ষ, রাশিয়ার হুঁশিয়ারি এবং ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি বলবো এই তিনটি ঘটনার মধ্যে লুকোনো একটা চাঞ্চল্যকর সংযোগ। 2025 সালের জুন মাস মধ্যপ্রাচ্যে ঘটলো এমন একটা ঘটনা যা গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিল। প্রথমে ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে, পারমাণবিক স্থাপনা ধ্বংস করে। সেই হামলায় 600-এরও বেশি ইরানি নিহত হয়। ইরান পাল্টা হামলা করলো, ইসরায়েলও ক্ষয়ক্ষতি হলো। এরপর ট্রাম্প সিদ্ধান্ত নিলেন, আমি তার মুখের ভাষায় বলি যেন আপনারা কানেক্ট করতে পারেন, আমি ইরানকে বলেছিলাম ডিল করো, তারা করেনি, এখন বোমা বর্ষণ হবে, এমন বোমা বর্ষণ যা তারা আগে কখনো দেখেনি। এবং ঠিক তাই হলো। আমেরিকান B-2 স্টেলথ বোম্বার 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা নিয়ে উড়ে গেল। লক্ষ্য ইরানের তিনটি গভীর ভূগর্ভস্থ পারমাণবিক সাইট, ফোর্দো, নাতানজা, ইস্পাহান। ট্রাম্প দাবি করলেন অভিযান সফল, কিন্তু প্রশ্ন থেকে গেল, ইরানের পারমাণবিক কর্মসূচি কি সত্যি শেষ হয়েছে? ইরান বলল আমরা পাল্টা আক্রমণ করব, এবং তাই হলো। ইরান আমেরিকার কাতারের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল। পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করলো কি হবে এরপর। আমেরিকা ইরানে হামলা করার সাথে সাথে ক্রেমলিনের নড়াচড়া শুরু হলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি মস্কো উড়ে গেলেন। তার হাতে ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একটি গোপন চিঠি। চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, কিন্তু অনুমান করা কঠিন নয়। পুতিন বললেন ইরানের ওপর এই হামলা সম্পূর্ণ অবৈধ, ন্যায্যতাহীন এবং অগ্রহণযোগ্য। এটা পৃথিবীকে একটি বিপজ্জনক সীমার দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিল, পারমাণবিক স্থাপনায় হামলা হলে তার পরিণতি হবে বিপর্যয়কর। মেদভেদেভ, যাকে বলা হয় পুতিনের ঘনিষ্ঠ বন্ধু, সরাসরি বললেন শান্তির প্রেসিডেন্ট হিসাবে পরিচিত ট্রাম্প এখন আরেকটি যুদ্ধে আমেরিকাকে টেনে নামিয়েছেন। কিন্তু এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন, রাশিয়া কি আসলে ইরানকে বাঁচাতে যুদ্ধে নামবে? উত্তরটা জানতে হলে বুঝতে হবে রাশিয়ার আসলে কোন অবস্থানে রয়েছে। রাশিয়া এবং ইরান 2025 সালের শুরুতে একটি 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে, কিন্তু এই চুক্তিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস নেই, পারস্পরিক সামরিক প্রতিরক্ষার ধারা। অর্থাৎ ইরান আক্রান্ত হলে রাশিয়া সামরিকভাবে পাশে দাঁড়াতে বাধ্য নয়। কিন্তু সামরিকভাবে পাশে না থাকলেও রাশিয়া কিন্তু গোপনে প্রচুর সমরাস্ত্র দিয়েছে ইরানকে, তাদের অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এছাড়াও দিয়েছে অনেক ক্ষেপণাস্ত্র টেকনোলজি, সঙ্গে টেকনিকও। এদিকে যদি আমরা দেখি কেন রাশিয়া সাহস করে এগিয়ে আসছে না, কারণ রাশিয়া নিজেই ইউক্রেনে গভীরভাবে আটকে গেছে। 4 বছর ধরে যুদ্ধ চলছে, আর ট্রাম্পের সাথে ইউক্রেন নিয়ে একটা সম্ভাব্য ডিলেরও দরজা খোলা, কারণ আমেরিকাকে খুব বেশি চটালে সেই ডিল ভেঙে যাবে। একজন সাবেক রুশ কূটনীতিক তীক্ষ্ণভাবে বললেন, রাশিয়া কি দিয়ে জবাব দেবে? ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করে ইরানে পাঠাবে? সেটা কি সম্ভব? না, সম্ভব নয়। তাহলে পুতিনের কথাগুলি কি খুবই বাগড়ম্বর? হ্যাঁ, অনেকটা তাই, তবে সম্পূর্ণ অর্থহীন নয়। 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমি যখন বসে আপনাদের সঙ্গে কথা বলছি, তখন কি হচ্ছে, ইরানকে ঘিরে ফেলছে চারপাশ থেকে মার্কিন রণতরী সহ। মার্কিন রণতরীর সাথে যে ডেস্ট্রয়ার আসছে, তারপরে সাবমেরিন আসছে, এরপরে শত শত জঙ্গি বিমানও এসেছে, ঘিরে ফেলছে। ইরানও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এই মুহূর্তে পুতিন বারবার ট্রাম্পকে বলছেন আপনি থামেন, রেড লাইন ক্রস করবেন না। এরপর আমরা দেখলাম 2 দিন আগে সাগরে কি হয়েছে, ইরান এবং রাশিয়া একসঙ্গে যৌথ মহড়া চালিয়েছে। এটা ট্রাম্পের প্রতি একটা ইঙ্গিত যে ইরান একা নয়। এদিকে মেদভেদেভ একটি ইঙ্গিত দিলেন যা পুরো পৃথিবীকে শিউরে দিয়ে গেল। তিনি বললেন কিছু দেশ ইরানকে নিজেদের পারমাণবিক ওয়ারহেড সরাসরি সরবরাহ করতে প্রস্তুত। এই কথাটা যদি সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন যা আছে তার চেয়ে আরো ভয়ঙ্কর জায়গায় যেতে পারে।
এখন আসি তৃতীয় ফ্রন্টে, ইউক্রেন। রাশিয়া বলছে তাদের জয় এখন অপরিবর্তনীয়, মানে তারা যেভাবে প্রথম থেকে জয় হচ্ছিল এখনো জয়। ক্রেমলিন দাবি করছে ডনবাস এবং নভরোসিয়া তারা যে কোনো উপায় নিজেদের করে নেবেই। সংখ্যাগুলো দেখলে মনে হয় রাশিয়ার কথায় কিছুটা সত্যতা আছে। রাশিয়া এখন ইউক্রেনের প্রায় 21% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। ইউক্রেন 2024 সালে 2023 সালের তুলনায় 7 গুণ বেশি ভূখণ্ড হারিয়েছে। কিন্তু মজার বিষয় হলো 2025 সালের সেপ্টেম্বরে একটি নাটকীয় মোড় আসে। ট্রাম্প জেলেনস্কির সাথে নিউ ইয়র্কে বৈঠক করলেন এবং বৈঠকের পর ট্রাম্প এমন কিছু বললেন যা কেউ আশা করেনি। ইউক্রেন ইউরোপের সহায়তা যুদ্ধ জিততে পারে এবং তাদের সমস্ত ভূখণ্ড ফিরে পেতে পারে। এটা ছিল ট্রাম্পের 180 ডিগ্রি টার্ন। মাত্র কয়েক মাস আগে তিনি জেলেনস্কিকে আবার বলেছিলেন তোমার হাতে কোনো কার্ড নেই, তাহলে কি পরিবর্তন হলো? জেলেনস্কি বললেন ট্রাম্প বৈঠকে এসেছিলেন রাশিয়ার ক্ষতির বিস্তারিত তথ্য নিয়ে এবং তার মনে হয়েছে পুতিন তাকে মিথ্যা বলেছেন। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এখন অনেক জটিল। 2026-এর যদি আপনি হিসাব করেন তাহলে বৈঠক হচ্ছে, পর্দার আড়ালে বৈঠক হচ্ছে এবং জেলেনস্কি বাধ্য হচ্ছে কিছু এলাকা ছেড়ে দিতে পুতিনের কাছে। এটাই হলো ট্রাম্পের ডিল। এদিকে পিস ডিলের পথে 3টা বড় বাধা। 1, কে কোন ভূখণ্ড রাখবে। 2, জাপোরজিয়া পারমাণবিক কেন্দ্র কার নিয়ন্ত্রণে থাকবে। 3, যুদ্ধের পর ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা কে দিবে। রাশিয়া এখনো সিজ ফায়ার চাইছে না, কারণ সিজ ফায়ার মানে ইউক্রেনকে পুনরায় শক্তি সঞ্চয়ের সুযোগ দেওয়া। পুতিন সময়ের খেলা খেলছেন এবং ইরান সংকট তার জন্য একটি বোনাস, কারণ আমেরিকার মনোযোগ মধ্যপ্রাচ্যে আটকে গেলে ইউক্রেনের চাপ কমবে। এখন আমি সেই কথাটাই বলবো যা ভিডিও শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এই 3টা সংকটকে আলাদা করে দেখলে ভুল হবে। ইরান, রাশিয়া, ইউক্রেন, এই 3টি একই বৈশ্বিক দাবার বোর্ডের 3টি গুটি। দেখুন কিভাবে সংযুক্ত। নাম্বার 1, ইরান রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইউক্রেনে ব্যবহারের জন্য। এখন আমেরিকা ইরানকে দুর্বল করে দিলে রাশিয়া সেই অস্ত্রের সরবরাহ বিঘ্নিত হবে। নাম্বার 2, আমেরিকা মধ্যপ্রাচ্যে ব্যস্ত হলে ইউরোপ আরো বেশি ইউক্রেনের দিকে মনোযোগ দেবে, কিন্তু আমেরিকার সরাসরি সম্পৃক্ততা কমবে। পুতিন এইটাই চান। নাম্বার 3, রাশিয়ার তেলের দাম ইরান সংকটের কারণে 15% বেড়ে গেছে। এই অতিরিক্ত রাজস্ব সরাসরি ইউক্রেন যুদ্ধের খরচ মেটাতে যাচ্ছে। অর্থাৎ পুতিন ইরান যুদ্ধে সরাসরি অংশ না নিলেও এই যুদ্ধ থেকে লাভ তুলছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যি একটি পারমাণবিক বোমা বানাতে পারবে এবং যদি পারে তাহলে কি হবে? মেদভেদেভ বলেছেন কিছু দেশ ইরানকে পারমাণবিক ওয়ারহেড দিতে রাজি। ইরানের এক উপদেষ্টা বলেছেন আক্রান্ত হলে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে বাধ্য হবে। এই মুহূর্তে পৃথিবী সত্যি একটি ভেরি ডেঞ্জারাস লাইনে দাঁড়িয়ে পুতিনের নিজের কথায়। তাহলে কোথায় যাচ্ছে পৃথিবী? রাশিয়ার কথায় হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু কাজে পিছিয়ে যাচ্ছে। আমেরিকা হামলা করেছে কিন্তু পরিণতি এখনো অনিশ্চিত। ইউক্রেন লড়ছে কিন্তু বিশ্ব ক্লান্ত। এই মুহূর্তে একটাই কথা সত্য, পৃথিবী এখন অত্যন্ত অস্থির। আপনার কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ সত্যিই কি শুরু হতে পারে? কমেন্টে জানান। যদি এই বিশ্লেষণ কাজে লাগে আপনার, তাহলে লাইক করুন, শেয়ার করুন, কারণ এর তথ্য সবার জানা দরকার। এবং সাবস্ক্রাইব করুন, কারণ আগামীকাল আরেকটি বড় আপডেট আসছে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।